2010 সালে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছিলেন রোশনারা আলী। এর পরবর্তীতে 2015 সালে টিউলিপ সিদ্দিক এবং রূপা হক নির্বাচিত হন ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসাবে। সর্বশেষ 2019 সালে আফসানা বেগম নির্বাচিত হন ব্রিটিশ এমপি। সব মিলিয়ে মোট 4 জন ব্রিটিশ বাংলাদেশি এমপি সর্বশেষ ইলেকশনগুলোতে নির্বাচিত হয়েছেন। তবে সবার একটি আক্ষেপ রয়েছে, ব্রিটেনে বাংলাদেশিদের শক্ত অবস্থান থাকলেও কেন এখনও পুরুষ কোনো বাংলাদেশি বা ব্রিটিশ বাংলাদেশি এমপি নির্বাচিত হচ্ছেন না। আবারও দোরগোড়ায় আরও একটি জাতীয় নির্বাচন 4 জুলাই মানে দুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে এবারও সর্বমোট 34 জন প্রার্থী হয়েছেন। প্রধান দল দুটি কনজারভেটিভ এবং লেবার থেকেও অনেকে প্রার্থী হয়েছেন। লেবার থেকে 8 জন, কনজারভেটিভ থেকে 2 জন সহ ইন্ডিপেন্ডেন্ট মিলিয়ে মোট 34 জন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী রয়েছেন। তবে সবার একই প্রশ্ন, কেউ কেউ এবার প্রথমবারের মতো পুরুষ ব্রিটিশ পার্লামেন্টে নাম লিখাবেন এমপি হিসাবে। তবে আমরা এবারের যে প্রার্থীতা রয়েছে সেটি পর্যালোচনা করে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। হয়তো এইবার প্রথমবারের মতো পুরুষ ব্রিটিশ বাংলাদেশি এমপি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এইবার স্কটল্যান্ডের ডানফার্মলাইন এবং ডলার আসন থেকে এমপি প্রার্থী হয়েছেন নাজ আনিস মিয়া। তিনি স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে প্রার্থী হয়েছেন। গত কয়েকটি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে বলতে চাই কেন তার সম্ভাবনা রয়েছে। সেটি হচ্ছে, যদি আমরা দেখি গত কয়েকটি রেজাল্ট, যেমন 2019, 2017 এবং 2015 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে এসএনপি মানে ন্যাশনাল স্কটিশ পার্টির যে এমপি প্রার্থী ছিলেন ডগলাস চাপম্যান, তিনি সর্বশেষ 3টি নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি এবার নির্বাচন না করায় তার সুযোগ তৈরি হয়েছে এই ব্রিটিশ বাংলাদেশি নাজ আনিস মিয়ার, এবং তিনি প্রার্থী হয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে। আপনাদেরকে আমি পর্যালোচনা করে বলতে চাই, 2010 সালে যদিও 2010 সালে লেবার পার্টি জয় হয়েছিল, তবে সেখানে ব্যবধান ছিল মাত্র 5,000-এর, এবং 2015 সালে এসএনপি এই আসনটি দখলে নেয়। সেখানে ব্যবধান ছিল প্রায় 8,000-এর ব্যবধানে জয়ী হয় এসএনপির ডগলাস চাপম্যান, এবং 2017 সালেও আবারও এসএনপির প্রার্থী জয়ী হন। তিনি প্রায় 1,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হন, এবং সর্বশেষ 2019 সালের নির্বাচনে 10,000 ভোটের ব্যবধানে জয়ী হন এই স্কটিশ ন্যাশনাল পার্টির প্রার্থী ডগলাস চাপম্যান। তাই আমরা খুবই আশাবাদী এইবার হয়তো নাজ আনিস মিয়া, যিনি ডগলাস চাপম্যানের জায়গায় প্রার্থী হয়েছেন, তাই অনেকেই আশা করছেন নাজ আনিস মিয়া হয়তো এবার প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি পুরুষ এমপি নির্বাচিত হতে পারেন ব্রিটিশ পার্লামেন্টে। এছাড়াও আপনাদেরকে আরও 1-2 জন প্রার্থীর কথা বলতে চাই যাদেরও সম্ভাবনা রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে পুরুষ এমপি হিসাবে নাম লেখানোর। তার নাম হচ্ছে নাজমুল হুসাইন। তিনি লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছেন, এবং তিনি ইয়র্কশায়ারের ব্রিগ এবং ইমিংহাম আসন থেকে প্রার্থী হয়েছেন এবার। এবং যদিও সেখানে গত কয়েক বছর কনজারভেটিভ দলের প্রার্থী জয়ী হয়েছেন, তবে এবার যেহেতু একটি জোয়ার তৈরি হয়েছে, লেবার পার্টি ক্ষমতায় আসবেন, তাই অনেকেই ধারণা করছেন নাজমুল হুসাইনও এবার জয়ী হতে পারেন ওখান থেকে। Najmul Hussain, your candidate at this general election. As we get our campaign going, I want to keep you in the loop of the... আগামী 4 জুলাই নির্বাচনের ফলাফলের মাধ্যমে জানা যাবে ব্রিটেনে আবারও 4 জন রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক, আফসানা বেগম ছাড়াও নতুন কেউ প্রার্থী বা নতুন কেউ এমপি ব্রিটিশ বাংলাদেশিরা পাচ্ছেন কিনা সেটি জানা যাবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।